Tania, good evening. Good evening, sir. আমরা লাস্ট ক্লাসে ডিভিজিবিলিটি রুল পড়ছিলাম। হ্যাঁ, অনেকগুলো রুল, অনেকগুলো নিয়ম আমরা লাস্ট ক্লাসে শিখেছি। ঠিক তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। কনসেপ্ট, হ্যাঁ, আগে একটু কনসেপ্ট ক্লিয়ার করি একটা ব্যাপারটা হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার বাংলায় বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বার। এবার দুটো সংখ্যাকে কখন পরস্পর মৌলিক বলা হবে বা কখন কো প্রাইম বলা হবে? সোজা কথা, যখন ওই দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া ওয়ান ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই। রিপিট করছি, দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক বলা হবে কখন? যদি সংখ্যা দুটির মধ্যে এক্সেপ্ট ওয়ান, আদার্স কোনো কমন ফ্যাক্টর নেই। টু নাম্বারস আর co-prime if they have no common factor. They have no common factor other than one বা except one. স্যার একটু এক্সাম্পল দিয়ে বলুন। ধরো, সোজা করে বলি একদম, ঠিক আছে, খুব সহজ কথায় যদি বলি 8 আর 11, এরা কি কো প্রাইম? তাহলে এদের ফ্যাক্টরগুলো নিয়ে একটু জাস্টিফাই করে দেখতে হবে, স্টাডি করে দেখতে হবে। যদি বলা হয় 8-এর ফ্যাক্টর কি কি, তাহলে আমরা ভালো করেই জানি 8-এর ফ্যাক্টর, দেখো এক তো ফ্যাক্টর সবার হবেই, এক আমি আর লিখছি না, ঠিক আছে। স্যার 2 আছে, 4 আছে আর 8 আছে, এক হয় আর সেই সংখ্যাটা নিজে হয়, এটা আমরা জানি। স্যার 11-এর ফ্যাক্টর কি কি? আচ্ছা একটা লিখি, 1 2 4 8। 11-এর ফ্যাক্টর কি কি তুলিকা? তানিয়া, 11-এর ফ্যাক্টর 1 আর 11। এবার তুমি নিজেও বুঝতে পারছো যে 8 এবং 11-এর মধ্যে, হ্যাঁ স্যার, কমন ফ্যাক্টর আছে। সেটা কি? একমাত্র এক, রাইট বাবা? হ্যাঁ স্যার। এক ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই, আর এই না। এক ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই বলেই 8 এবং 11-কে আমরা কি নামে ডাকবো? কো প্রাইম নাম্বার, পরস্পর মৌলিক। এর থেকে সহজ করে, এর থেকে ডেপথে গিয়ে আর কেউ বোঝাবে না, ঠিক আছে। এবারে অনেকে তর্ক করে, স্যার আপনি 8 আর 11-কে পরস্পর মৌলিক বললেন, কিন্তু 8 তো মৌলিক সংখ্যা না। কে মৌলিক সংখ্যা ইন্ডিভিজুয়ালি কে মৌলিক না সেটা কিন্তু আমি সংজ্ঞায় বলিনি। যে পরস্পর মৌলিক হতে হলে দুটোকেই মৌলিক হতে হবে এমন ব্যাপার নয়। সংজ্ঞাটা কি বলেছিলাম? সংখ্যা দুটোর মধ্যে এক ছাড়া যেন আর কোনো কমন ফ্যাক্টর না থাকে। তাতে দুটো সংখ্যা মৌলিক হোক বা না হোক তোমার দেখার দরকার নেই। যেমন ধরো দেখা যাচ্ছে 4 আর 7, স্যার 4 তো মৌলিক সংখ্যা না, 4 তো যৌগিক সংখ্যা, তাহলে এরা কি করে পরস্পর মৌলিক হবে? এই কনসেপ্টটাই ভুল। কে যৌগিক কে মৌলিক তোমার দেখার দরকার নেই, তুমি শুধু দেখবে এদের মধ্যে এক ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর আছে কিনা। তানিয়া বলো, 4 এবং 7-এর মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর আছে? না স্যার। নেই, তাহলে পরস্পর মৌলিক, তাই তো? তাতে 4 যৌগিক হ্যাঁ সংখ্যা হলেও বয়ে গেছে। এরকম আর দুই একটা এক্সাম্পল তানিয়া একটু দেবে আমাকে, পরস্পর মৌলিক। 5 9। গুড গার্ল, 5 9 নিলাম। আর কিছু? 7 11, 7 11, 12। 7 12। আর একটা কথা বলে দিই তানিয়া, ট্রিক্স একটা, দুটো সংখ্যা পরস্পর যেগুলো কনজিকিউটিভ নাম্বার, ধরো 2 3 4 5, এগুলো সবসময় পরস্পর মৌলিক হবে। দুটো পরপর সংখ্যা বলো, মানে যে কোনো দুটো সংখ্যা পরপর বলো, 5 যে 6। 5 6, এটা কিন্তু পরস্পর মৌলিক হবেই, ঠিক আছে। একটু দূরের দিকে বলো, আমি তোমাকে বললাম 31 32, 12 31 ঠিক আছে, 32। 12 13, ব্যাস।
তাহলে আমার মনে হয় তানিয়া পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এ নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? হ্যাঁ আর তুমি যেগুলো বললে 7 11 7 12 5 9 এটা তো পরস্পর মৌলিক হবে। আমি যে টিক্সটা বললাম দুটো সংখ্যা কনজিকিউটিভ হলে পরপর হলে তারা সবসময় পরস্পর মৌলিক হয়, তার কারণটা হচ্ছে স্যার দুটো সংখ্যা পরপর মানে এদের মাঝে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। স্যার এটা কি কাজে লাগবে তাহলে এই এইবার সংখ্যাটা কি একের বেশি হতে পারে, মানে তিনটে হতে পারে, না এই দুটোই না একটু? না না পরস্পর গুড, এই কোশ্চেনটা ছিল ডাউটটা ক্লিয়ার করলে। পরস্পর মৌলিক মানেই হচ্ছে দুটো সংখ্যা নিয়ে হতে হবে, ঠিক আছে? আচ্ছা টু নাম্বারস আর সেই টু বি কো প্রাইম। কো প্রাইম মানে দুটো সংখ্যা, ঠিক আছে? তিনটে সংখ্যা না, দুটো সংখ্যা। কো প্রাইম মানেই দুটো সংখ্যা। তানিয়াকে আমার ক্লাস আগে করেছো ম্যাথ ক্লাস? না স্যার, আমি এই তুমি একেবারে নিউ অ্যাডমিশন কালকে তাই তো? জয়েন করেছি। হ্যাঁ, একদম ওকে ওকে। আগে ক্লাস আগের দুই একটা করা হয়নি। আগের ক্লাসটা একটু রেকর্ড গুলো দেখে নিও আমার, হ্যাঁ? হ্যাঁ আমি খুব দেখছি ধরে ধরেই বোঝাই, কোনো অবশ্যই। তাড়াহুড়ো করি না, একদম ধরে ধরেই বোঝাই, সে দেখেই বুঝতে পারছো, হ্যাঁ? তাহলে রেকর্ডে ওভাবে বোঝানো আছে। রুল অফ 6, ছয়ের রুল। ছয়ের রুল বলতে কিসের রুল? ওই যে ফার্স্টে হেডিং করেছিলাম, ডিভিজিবিলিটি রুল। কোনো একটা সংখ্যায় 6 দিয়ে বিভাজ্য কিনা চেক করবে কি করে? দেখো, ছোট্ট একটা কথা বলি। এই 6 এর জন্য আলাদা কোনো রুল তৈরি করার দরকার নেই। তার একটা কাজ করতে হয়, 6টাকে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙিয়ে নাও। তা নিয়ে হেল্প করো। এমন দুটো সংখ্যা তিন বলো। দুই। গুড, আমি এটাই বলছিলাম। তুমি বললে স্যার 3 আর 2 বা 2 আর 3, ঠিক আছে তাই লিখলাম। তা তুমি দেখো তো, তুমি যে দুটো সংখ্যা বললে 2 আর 3, এরা পরস্পর মৌলিক তো? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি, তখন তোমাকে বলেছিলাম পরপর সংখ্যা। তাহলে 2 আর 3 গুণ করলে 6 হয়, ঠিক আছে? এমন দুটো সংখ্যায় আমাকে ভাঙাতে হবে যেন তাদের গুণফল 6 হয়। ভাঙিয়ে নিচ্ছি স্যার, আপনি বলেছেন। এইবার যদি আমি 6-এর রুল চেক করতে যাই, 6-এর জন্য আলাদা করে কোনো রুল নেই। সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য কিনা চেক করতে গেলে তোমাকে একই সঙ্গে 2-এর রুলও চেক করতে হবে এবং 3-এর রুলও চেক করতে হবে। আচ্ছা, যদি বলি 174, এই একটা সংখ্যা, এই এক ছোট করেই বলছে, পরে বড় সংখ্যা দিয়ে বলছে, এই একটা সংখ্যা 6 দিয়ে বিভাজ্য কিনা চেক করো। তো 6 দিয়ে তো ভাগ করলে সে তো বাচ্চারা করে, ঠিক আছে? তোমাকে আরো বড় সংখ্যা দেবে, পরীক্ষার সময় ভাগ করে দেখার সময় থাকবে না, তখন তোমাকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেটা বললাম তানিয়া, যে 6-এর রুল আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি 6টাকে দুটো ক্রো প্রাইমে ভাঙানো যায়, ভাঙিয়ে নিয়েছি। এইবার আমি এখানে 2-এর রুল এবং 3-এর রুল বাংলায় নোট লিখে নাও, হ্যাঁ? 6-এর রুল চেক করতে হলে আমাদেরকে 2 এবং 3 দুটো রুলই চেক করতে হবে। যদি দুটো দিয়েই যায় তাহলে সংখ্যাটা 6 দিয়েও যাবে। মানে যদি 2 দিয়েও যায় এবং 3 দিয়েও যায় তাহলে সংখ্যাটা 6 দিয়ে যাবেই। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? এবার চেক করি। 174 সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। হ্যাঁ স্যার। কি করে বুঝবে? ইউনিট লাস্ট ডিজিট, লাস্ট নাম্বার। সংখ্যাটা, ব্যাস। এগুলো আমি সব ফার্স্ট ক্লাসে বলেছি। তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। এই যে 2 দিয়ে বিভাজ্য বলে এখানেই অ্যান্সার করে দিও না। এবার কার রুল চেক করতে হবে? তিন। 3-এর রুল। 3-এর রুলটা মনে আছে জানিয়া? আমি আমার কাছে করনি। যোগফল, মানে এক্স্যাক্টলি, সংখ্যাটার যোগফল দিয়ে ভাগ করলে 3 দিয়ে দিলে ওটা এক্স্যাক্টলি। তিন হবে। ডিজিট গুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হতে যোগফল। হবে। তা সেটাও করে দেখো বাবা। 7 আর 8, 8 আর 4, 12। 12, 12, 12 3, 3 3, দিয়ে বিভাজ্য। তাহলে এই একটা সংখ্যা 174 এমন একটা সংখ্যা মা, যেটা 2 দিয়ে গেল এবং 3 দিয়ে গেল। তাহলে তুমি একেবারে কনক্লুশনে আসতে পারো, তাহলে সংখ্যাটা 6 দিয়েও 6 দিয়ে বিভাজ্য। বিভাজ্য। বোঝা গেল কনসেপ্টটা? আমি এটা 6 দিয়ে হ্যাঁ স্যার। শেখালাম। আমি এই কনসেপ্টটা এবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বাংলায় নোট লিখে নিয়েছো, বা আমি সময় দিচ্ছি লিখে নাও।
6 রুল চেক করতে হলে আমাদেরকে 2 এবং 3 আগে এটা করে নাও, ঠিক আছে? এটা করে নাও, করে নিয়ে লিখে নাও দুটো কোপ্রাইমের গুণফলে ভাঙিয়ে নিয়েছি, আমাদেরকে 2 এবং 3 দুটো রুলই চেক করতে হবে। আচ্ছা, এবার দেখো আচ্ছা। তানিয়ার বাড়ি কোথায়? স্যার বামুন গাছি। আচ্ছা, ওই দিকটায়। তুমি তুমি কি একেবারে স্টার্টার না টুকটাক পরীক্ষা পরীক্ষা দিচ্ছ? স্যার মানে পরীক্ষা 10 মাসের 1 বছর গ্যাপ হয়ে গেছিল, পরীক্ষা দিতে পারিনি, তার আগে আচ্ছা, একটু মানে পড়তাম। মানে তার আগে নিজে পড়াশোনা করতে, সেটাও কি সেলফ হ্যাঁ স্টাডি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। গ্রাজুয়েশন কবে তানিয়া? আমার এই 21-এ, আমি পরে গ্রাজুয়েশন করেছি, 21-এ কমপ্লিট করেছি স্যার। 21-এ কমপ্লিট করেছো, তারপরে পড়াশোনার মধ্যে ছিল, মাঝে একটা গ্যাপ হয়ে গেছিল, তাই তো? মাঝে মানে ছিলাম, গ্রাজুয়েশন মানে আগে আমার গ্যাপ ছিল, আচ্ছা আচ্ছা আর তারপরে গ্রাজুয়েশন করে নিয়ে তারপরে চলছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি একটু সময় বের করে আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিও, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা অ্যান্সার করো, আমি আর কিছু বলবো না, হ্যাঁ? 36214 ইজ ডিভিজিবল বাই 6। 6, 3, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। স্যার এটা হবে না, কারণ 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না। ব্যাস, থ্যাংক ইউ। 16 ঠিক আছে, হচ্ছে। তাহলে আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, হুম। আমি 6 দিয়ে অনেকটা সময় নষ্ট করলাম, আর বাকি সময় নষ্ট করবো না। আমি এবারে এই প্রসেসটা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করবো, তুমি ধরতে পারবে, হ্যাঁ? 12, হ্যাঁ? কোনো একটা সংখ্যা 12 দিয়ে ডিভিজিবল কিনা চেক করবে। এবার স্যার আমাকে অনেক রুল শিখিয়েছে, 12 রুলটা শেখায়নি, বা 12 রুলটা আমি জানি না, আমি কি ছেড়ে দিয়ে আসবো? স্যার তো একটা ট্রিক শিখিয়ে দিয়েছে। 12 রুল চেক করতে হলে কি করতে হবে আমার একটু বলো? আর 3 আর 4 দিয়ে দেখতে হবে, কারণ তুমি বললে 3 আর 4, হ্যাঁ? 3 যদি আর 4-এ তোমাকে 12। হ্যাঁ, যদি তোমাকে কেউ বলে আমি 2 আর 6 দিয়ে দেখবো, 2 আর 6 দিয়ে গুণ করলেও তো 12 হয়। স্যার 6 যেহেতু 2 এবং 3-এর গুণফল, সেটা তো না, তুমি ঠিকই দুবারই তো বলেছো। 2। না, অ্যান্সারটা একটু ব্যাখ্যাটা ভুল হলো। অ্যান্সারটা মানে কনজিকিউটিভ নাম্বারটা ফলো করতে হবে এক্স্যাক্টলি, স্যার। না কনসিকিউটিভ নাম্বার না, কো প্রাইম হতে হবে। আর কো প্রাইম আছে, হ্যাঁ। হ্যাঁ, আমার কপাল ভালো, আগেরটাও 2 3, এটাও 3 4 হয়ে গেছে। হুম, তুমি ওটা বলবে না, তুমি কনসিকিউটিভ বললে কিন্তু ভুল, তোমাকে বলতে হবে স্যার আচ্ছা কো প্রাইম হতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখানে দুটোই কনসিকিউটিভ হয়ে যাচ্ছে, তাহলে স্যার 2 আর 6 কিন্তু কো প্রাইম নয়, কারণ এদের মধ্যে 2 হুম, কিন্তু কমন ফ্যাক্টর চলে আসছে, তাই তো? তাহলে স্যার আপনি হ্যাঁ 2 হ্যাঁ। আর 6 বলে ব্যাপারটা ভুল হবে। হুম, তাহলে আমার বলা উচিত ছিল 3 এবং 4। ক্লিয়ার? হুম। এবার তোমার কি জানা আছে? 3-এর রুল তোমাকে বলেছো, 4-এর রুল কি? আর লাস্টে দুটো ডিজিট ইভেন থাকতে হবে। মারবো? হুম, হ্যাঁ দুটো, মানে হ্যাঁ, মারবো না, এমনি বললাম, ইভেন থাকতে হবে না, হুম, লাস্টের দুটো ডিজিট মানে 4 দিয়ে 4 দিয়ে, বিভাজ্য হবে। 4 দিয়ে বিভাজ্য, বিভাজ্য হতে হবে, হ্যাঁ হ্যাঁ। জানো বলতে গিয়ে ভুল করেছো। তাহলে আর এটা আমি বললাম না, তুমি 3-এর রুলও চেক করবে, 4-এর রুলও চেক করবে মা, যদি যায় তাহলে 12 দিয়ে যাবে। ক্লিয়ার বাবা? হুম। 24, স্যার আমি তো 24-এর রুল জানি না, কিন্তু আমি একটা ভালো জানি। 24টাকে কি করে নেবে বাবা? হুম, 4, 6, 24। 4 6 24 হলে হবে না, তাই তো, কারণ কোপ্রাইম হবে না, হচ্ছে না। কো ওকে, প্রাইম হচ্ছে না। এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে।
তোমার মনেই আসছে না, তুমি বললে সেটা তখন মনে আসেনি। আমি বলবো না, তুমিই বলবে। 2 আর 12 হবে না, রাইট? হচ্ছে না। 3 এবং 8, 6 তো হচ্ছে না। 3 আর 8 তো। আর 3 3 আর 8, 3 তে 3 একটা 8, করলে 3 হয়, 8 এর 3 8, 24, হ্যাঁ 3 3 8 8। 24, 3 8। তাহলে আমি 3 এর রুল চেক করবো, 8 এর রুলও চেক করবো। 3 এর রুল তুমি জানো, 8 এর রুলটা হচ্ছে কি, লাস্ট 3টে ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 8। এইগুলো কিন্তু পরীক্ষায় দেবে, হ্যাঁ, মিলিয়ে নিও। 88, 8 আর 11, ক্লিয়ার? 11 রুল কি, ওই অল্টারনেটিভ প্লেস গুলো, তাই না, একটা বাদ দিয়ে একটা। জানো কি 11 রুল কি? না না স্যার, একটু 11 আর 7 গুলো মনে নেই ঠিক আছে। 11 আর 7 গুলো মনে নেই, ঠিক আছে, আজকে বলে দেবো, ঠিক আছে, সে ভিডিও তো বলা আছে, তবু বলে দিচ্ছে, ওকে। আচ্ছা, এটা কি বলে নিই, তারপরে বলছি। 90 করতে হলে কি করব স্যার? 9 ইন্টু 10। 9 to 10। 72 করতে হলে স্যার, 72-এর রুলটা পরীক্ষায় বারবার দেয়, 8 ইন্টু 8 9। 9 72, 8 18 9 72। 99 স্যার, এটাও পরীক্ষায় দেয়, 9 ইন্টু 9 11, 11। 9 11। ঠিক আছে, তাহলে এর মধ্যে তোমাকে কোনটা কোনটা বলতে হবে। 7-এর রুলটা একটু বলে দিই, আর 11টা বলে দিই। 9 রুলটা তুমি জানো? 9টাও তো ওই যোগফলটা সেম সেম, তিনের সেম মতো, 3 এর তিনের মতো, ঠিক আছে। এবার যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হতে হবে, সরি 9 দিয়ে বিভাজ্য হতে হবে। এবার তোমাকে একটা ছোট্ট 9-এর রুলটা দিয়ে একটু বলে দিই, ভিডিও তো দেখবে তো। এবার ধরো এই সংখ্যাটা একটা দিয়েছে, ধরো 4 5 7 2 3 8 1 9। এত বড় একটা সংখ্যা দিয়ে বলেছে সংখ্যাটা কি 9 দিয়ে বিভাজ্য, তা নিয়ে বলো কি করবে। রুল কি বলে, আগে বলো কি করছো বলো। মানে আমি ডিজিট গুলো যোগ করতে যাচ্ছি, কিন্তু 4 5 যেমন 9 কেটে দিলাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, 7 আমি 2 এটাই তোমাকে 9 বলতে কেটে চাচ্ছিলাম। দিলাম। আমি দেখো ইচ্ছা করে দেখো ডিজিটগুলো ওভাবেই দিয়েছি, তোমার চোখে পড়ে। ডিজিটগুলো যোগ করতে গেলে হবে, কিন্তু আমার সকাল হয়ে যাবে, তাই আমি পরীক্ষায় পাস করতে পারবো না, তাই না। এত বড় ডিজিট, তাহলে শর্ট ট্রিক্স কি হলো, যেখানে যেখানে 9 বা 9-এর মাল্টিপল দেখবো ওড়াবো, উড়িয়ে দেবো, তাই তো। এই 4 আর 5 দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার। 7 2 6 3 8 1 9, কিছু রিমাইন্ডার পড়ে নিই, কিছু এক্সট্রা পড়ে নিই, সবই কেটে গেল, তাহলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। আর যদি তোমার হাতে সময় থাকে, তুমি সবগুলোকে যোগ করে দেখো, সেই যোগফলটা 9-এরই মাল্টিপল হবে। ওকে বাবা, তাহলে 3-এর রুলও যা, 9-এর রুলও তাই, হ্যাঁ, ওটা আর দেখালাম না, ঠিক আছে। আর কোনটা কোনটা বললে, 7টা বললে আর 11টা বললে না? 7 11, হ্যাঁ। কালকেই জয়েন হয়েছো, আজকে কি তোমার ফার্স্ট ক্লাস, মানে ম্যাথ ক্লাস দিয়ে শুরু হলো না আগে ক্লাস করেছো কিছু কালকে? আজকে হিস্ট্রি ক্লাসটা করেছি স্যার। সকালে মানে বিকালে ছিল, তাই তো, সন্ধ্যাবেলা ছিল? হ্যাঁ 6টা থেকে, হ্যাঁ। এটা মনে হয় জয়ন্ত স্যারের ছিল না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, রুল অফ 7। 34342, হ্যাঁ, ইজ ডিভিজিবল বাই 7। একটা সংখ্যা 34342 ইজ ডিভিজিবল বাই 7। আচ্ছা, লাস্ট ডিজিট আগে লেখো, বাংলায় নোট লিখে নাও। লাস্ট ডিজিটটাকে 2 দিয়ে গুণ করব এবং আগের থেকে বিয়োগ করব। রিপিট করছি, করে দেখাচ্ছি আমি, আগে নিয়মটা লেখো। লাস্ট ডিজিটটাকে 2 দিয়ে গুণ করব, 2, হ্যাঁ, 2 দিয়ে গুণ করব এবং আগের থেকে বিয়োগ করব, এবং চলতেই থাকবে। এই কথাটা কেন বললাম একটু পরে বলছি।
লাস্ট ডিজিটকে 2 দিয়ে গুণ করব এবং বিয়োগ করব। হুম, দেখো এই যে লাস্ট ডিজিট কত, 2, দুই, 2 দিয়ে গুণ করলে কত হবে, চার, 4। 4টা বিয়োগ করব, 2-এর তলায় লিখে দেবে না, আগের থেকে। তাই যাতে ভুলটা না হয় তুমি একটা কাজ করো, 2টাকে কেটে দাও, গুণ করার পরে 4 হলো, মনে মনে রাখবে হুম, সেই 4টাকে এই 4-এর তলায় লিখবে, আগের থেকে বিয়োগ করতে হবে। বোঝা গেছে? যাতে করে ভুল হুম, করে 2-এর তলায় না লিখে ফেলো, সেজন্য আমি কেটে দিয়েছি। ক্লিয়ার? বিয়োগ করো, হুম, কত হবে বাবা, 0, 3, হুম, হুম, 4, 3। একটা কথা বলেছিলাম না, চলতেই থাকবে। এবারে দেখো হুম, লাস্ট ডিজিট কত, জিরো, 0। এখন লাস্ট ডিজিট 0, 4 দিয়ে গুণ হুম, করলে কত হবে, 0। হুম, তাই তো, নাকি কঠিন লাগছে? সেই 0টা কিন্তু আগের হুম, থেকে বিয়োগ করব, যাতে করে এর তলায় না লিখে ফেলো, সেজন্য এর তলায় লিখলাম 0। কত হবে, 3, 4, 3। চলতেই থাকবে। লাস্ট ডিজিট কত, 3। ও হুম। সরি, আগেরটা 4 দিয়ে কেন গুণ করলাম, আমি 4 চার দিয়ে বলে দিয়ে নয়তো হ্যাঁ দুই দিয়ে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবে তো, ঠিক আছে, 2 দিয়ে গুণ করব। এটাকেও 2 দিয়ে গুণ, যাক 0 অ্যান্সার হবে, মানে গুণফলটা 0ই হুম, হয়েছে বলে ভুল হয়নি। এটাকে 2 দিয়ে গুণ করলে 6, তাই তো বাবা? সেই হুম, 6টা হুম, লিখলাম 34 এর তলায়, 28। আর এগোবো না, এই যেটুকু পড়ে থাকলো দেখো তো, এটা 7 দিয়ে যায়, হুম, 28টা, হ্যাঁ, তার সাথে 8, তাহলে 7 হুম, দিয়ে হুম, বিভাজ্য। হুম, তার মানে হুম, পুরো হুম, সংখ্যাটা, তার মানে পুরো সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য হবে। হুম, হুম, আমি কথা বলে বলে বলেছি বলে সময় লেগেছে, তুমি যখন বাড়িতে একা করবে তো কয়েক হুম, সেকেন্ডে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে স্যার, এতগুলো হুম। স্টেপ করতে হবে, বেশি সময় লাগবে না। শেষ সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করবে, আগের থেকে বিয়োগ করবে, 2 দিয়ে গুণ করবে, আগের থেকে বিয়োগ করবে। হুম, ওকে, হুম, আর একটা দেবো, করে দেবে? হুম, হুম। তাহলে রুলসটা একবার আমাকে বলে নাও তানিয়া। লাস্ট সংখ্যাকে লাস্ট সংখ্যাকে দুই দিয়ে গুণ করতে হবে, গুণ করে আগের থেকে সেই সংখ্যার ডিজিটটা বিয়োগ করতে হবে। চলতেই থাকবে, পুরো লাস্টে দাঁড়াবে, যদি সেটা 7 যেটা দিয়ে যায় সাথে, তাহলে হ্যাঁ। এক্স্যাক্টলি। হুম, একটা আমি দিচ্ছি, করে দাও। হুম, পাশে কে, পুচকে? হ্যাঁ, কত বয়স ওর? হ্যাঁ, 10 মাস। বাবা, তা তুমি সময় বের করতে পারো গো পড়াশোনার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওর দিকেও তো খেয়াল রাখতে হয়। আচ্ছা, আচ্ছা, 39473। লিখতে দাও আমাকে একটু। 3947। ও, আচ্ছা, আচ্ছা, এই নাও। থ্রি আচ্ছা, নাইন একটু ফোর সেভেন থ্রি হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি নাও না, সময় নাও, চাপ নেই। পেনটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, চল চল। কলম। হুম, তিন, ছয়, ছয়, দুই, তিন, নয়,
ব্যাকপ্যাক কই ব্যাকপ্যাক কই Top কই ব্যাকপ্যাক কই ব্যাকপ্যাক ব্যাকপ্যাক চার চার হ্যাঁ স্যার যাবে। হ্যালো ব্যাকপ্যাক হ্যালো হ্যাঁ, এসছে অ্যান্সার। হ্যাঁ স্যার ডিভিজিবল যাচ্ছে, 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমার মনে হয় 9 রুল 7 রুল তোমার আর আটকাবে না, ঠিক আছে একদম। শুধু মনে রাখবে শেষ সংখ্যাকে 2 দিয়ে গুণ করে আগের থেকে বিয়োগ করবে। ওকে। আর একটা যেন জিজ্ঞেস করলে কোনো 11 রুল, তাই তো? হুম হুম নবগুলো সোনাগুলো এদিকে 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 রুল অফ 11 হুম অনেকে বলে অল্টারনেটিভ প্লেস বলে, অনেকে বলে অড প্লেস আর ইভেন প্লেস। তোমার দিচ্ছি তোমার আরে দিচ্ছি দাঁড়া 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 ব্যাপারটা কি দেখো, কি 32463 is divisible by 11। দেখো, আমি অল্টারনেটিভ প্লেস গুলো নিচ্ছি, মানে কিরকম, আমি যদি 3 নিই, 3 এর সঙ্গে একটা ঘর বাদ দিয়ে কাকে নেবো? 4। 4 এর সঙ্গে একটা ঘর বাদ দিয়ে কাকে নেবো? 3। ক্লিয়ার? আরো যদি থাকতো তাহলে আরো একটা ঘর বাদ দিয়ে তাকে নিতাম, নেই, তাই তো? এইগুলো নেওয়া হয়ে গেল, এগুলো যোগ করি, যোগফলটা কত হবে? 3 প্লাস 4 প্লাস 3, অল্টারনেটিভ প্লাস গুলো নিয়ে যোগ করেছে, 10 থাকলো। এবার বাকিগুলো 2 এর সঙ্গে পেয়ারে কে যাচ্ছে? 6, তাই তো? আরো থাকলে আরো নিতাম, নেই, তাহলে এই দুটো যোগ করো 8। ক্লিয়ার? তাহলে দুটো প্লেস নিয়ে যোগ করা দেখো হয়েছে, একটা অড প্লেস একটা ইভেন প্লেস। এবার এইটার বিয়োগ করো, হ্যাঁ, বিয়োগ করলে কত হচ্ছে? 2। এই বিয়োগফলটা, এই যে বিয়োগটা করলে, এই বিয়োগফলটা যদি 11 বা 11 অথবা 11-র মাল্টিপল হয়, তাহলে সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। কনসেপ্ট একদম ক্লিয়ার? বিয়োগফল 0, 11 অথবা বা 11-র মাল্টিপল যদি হয়, তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। একটা দিচ্ছে, করে দাও। বা 6 2 5 8 7 2 8 3 is divisible by 11। মাইকটা অফ করে দাও, হ্যাঁ, যখন তুমি বলবে তখন মাইকটা অন করে দেবে। তাহলে ডিভিজিবল একদম। ওকে স্যার, তাহলে আমার মনে হয় 7-এর রুল, 11-র রুল, এইগুলো রুলগুলো তোমার মোটামুটি ডাউট হয়েছে, আর যেটা ডাউট ক্লিয়ার হয়েছে, আর যেগুলো কোপ্রাইম বললাম সেই কোপ্রাইম দিয়েও মোটামুটি মিটে গেছে, কারণ আমার কিন্তু ওই কোপ্রাইম করতে গুলো লাগবে বাবা। ওকে, ঠিক আছে। এবার দেখো তো, দু একটা অঙ্ক একটু করাই, খুব ভালো ভালো টাইপের অঙ্ক। আচ্ছা, আর একটা কথা, 10-এর রুল,
তুমি ছোটবেলায় শিখেছো কোন একটা সংখ্যা 10 দিয়ে বিভাজ্য কিনা কি করে চেক করবে? লাস্ট সংখ্যাটা 0 হতে হবে, ঠিক আছে, তাই না? 10-এর রুল হচ্ছে লাস্ট সংখ্যাটা 0 হতে হবে। এখন যদি তুমি বলো স্যার লাস্ট, আমি এভাবে আপনার আগের রুল অ্যাপ্লাই করব, 10টাকে কোর প্রাইমে ভাঙিয়ে নেব, তাহলে কি কি হবে 5 আর 2। তানিয়া? 10টাকে কোর প্রাইমে ভাঙালে 5 কার আর কার 2। গুণ হবে? 5 আর 2। গুড। 5 আর 2, আমি হ্যাঁ 5 আর 2 ঠিকই বলেছো। আমি 5 আর 2 এর রুল চেক করবো, 2 দিয়ে চেক করবো অথবা 5 দিয়ে চেক, এবং 5 দিয়ে চেক করবো, অথবা লাস্ট ডিজিট যেটা খুশি, ঠিক আছে? একটা অঙ্ক দেখো। 32456x is divisible by 10. দেখো লাইনটা, 32456x is divisible by 10. Then x equal to question mark. এটা তো মুখে মুখে হয়ে যায় না? তবু একটু বলো তুমি সময় নিয়ে। এই সংখ্যাটা x দিয়ে 10 দিয়ে বিভাজ্য, তা 10 দিয়ে বিভাজ্য মানে কি? লাস্ট সংখ্যাটা কত হতে হবে? এখন তুমি 2 এর রুল 5 এর রুলও চেক করতে পারো, অথবা আমার কথাটাও মানতে পারো, যেভাবেই বলো x এর মানটা কত হবে 10 দিয়ে যদি বিভাজ্য হয়? তা নিয়ে কিছু আইডিয়া করতে পারছো x ইকুয়াল টু কত হবে? 10 হতে 324 হবে, x কারণ ইকুয়াল টু 10 10। 10 বললে তো হবে না, x তো একটা 10। ডিজিট, একটা ডিজিট। আচ্ছা 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 তুমি ঠিক লাইনেই আচ্ছা। গেছো, কিন্তু একটু বলতে ভুল এটা করছো। যোগফলটা 20 হচ্ছে। তাহলে হচ্ছে লাস্টেরটা 2 দিয়ে বিভাজ্য, তাহলে 2 অথবা 4 6 এগুলো হতে 2 হলে 4 6 8 অথবা 0। 8 আর 0। আচ্ছা, এটা এটা গেল 2 এর রুল। আর 5 এর রুল চেক করলে কি হতো? 5 এর রুল কি? 5 এরটা লাস্টে 5 অথবা 0। 0। ব্যাস, তাহলে আলটিমেটলি কোনটা হলো? 0ই হতে হবে না? 0। আপনি এমনি তো বলতে পারছেন 10 দিয়ে বিভাজ্য মানে লাস্ট আচ্ছা সংখ্যাটা আচ্ছা 0ই হতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 0 হতে হবে, 0 হলে হ্যাঁ, তার মানে একদম কোন রকম খাতা পেন ইউজ করে না করেই বলতে পারো অথবা x ইকুয়াল টু 0 হতে হবে। তুমি 0। 2 এর রুল চেক করি, তাহলে লাস্ট সংখ্যাটা হয় 8 হবে নয় 0 হবে, তাই তো? x ঠিক আছে। আর যদি 5 এর রুল চেক করি, তাহলে লাস্ট সংখ্যাটা কি হবে? হয় 5 হবে, আমি 2 নেব, তাহলে তো 5 দিয়ে যাবে না। 4 নেব, তাহলে 5 দিয়ে যাবে না। 5 নিলে আবার 2 দিয়ে যাবে না। তাহলে কোনটা নিতে হবে? লাস্ট ডিজিটটা 0, তাই তো? 0 নিলে 2 হ্যাঁ অথবা 0। x ইকুয়াল টু 0।
দেখো সংখ্যাগুলো বললো, দেখো কিরকম কায়দা করলো, সবগুলো বলেছে, দুখানা ডিজিট বলেনি, তাই তো? সেই একেবারে শেষেরটা ওয়াই দিয়ে ছেড়ে দিয়েছে, আর মাঝখানে একটা সংখ্যা বলেনি বলতে এক্স আর ওয়াই বলে ছেড়ে দিয়েছে। ওকে, এই সংখ্যাটি 90 দিয়ে বিভাজ্য, ডিভিজিবল বাই 90। হলে তোমাকে বের করতে বলেছে 4x প্লাস 5y ইকুয়াল টু কোশ্চেন মার্ক। দেখো এই যে লাস্ট যে লাইনটা লিখলাম 4x প্লাস 5y ইকুয়াল টু কোশ্চেন মার্ক, ওটা তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে যদি তুমি এক্স এর মানটা আর ওয়াই এর মানটা বের করতে পারো, রাইট বাবা? অর্থাৎ তোমাকে আগের যে লাইনটা দিয়ে দিয়েছে ওখান থেকে একটু কষ্ট করে এক্স এর মান আর ওয়াই এর মানটা বার করতে হবে। আর একবার যদি বার করতে পারো ওই ইকুয়েশনে বসিয়ে দেবে, কাটা মানে যোগ করে ওই লাইনটা বেরিয়ে যাবে। একটু চেষ্টা করো দেখি। এই পুরো সংখ্যাটা, এত বড় সংখ্যাটা 90 দিয়ে বিভাজ্য, কিভাবে চিন্তা করছো, কি ভাবছো, কি করবে? 9 into 10। গুড, দাঁড়াও একটা সেকেন্ড, 9 একদম ঠিক বলেছো এখানে স্যার। আমি অত বুঝি না, আমি জানি 90 দিয়ে বিভাজ্য মানে নিশ্চয়ই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য এবং 10 দিয়ে বিভাজ্য, রাইট? যদি 10 দিয়ে বিভাজ্য হয় তুমি কিন্তু ওয়াই এর মানটা পেয়ে গেলে, আগের অঙ্কটাই তো করলে। একটা সংখ্যা 10 দিয়ে বিভাজ্য হলে লাস্ট ডিজিটটা কত হতে হয়? একটা সংখ্যা যদি 10 দিয়ে বিভাজ্য হয় তাহলে লাস্ট ডিজিটটা বা ইউনিট ডিজিটটা কত হয়? 0। 0। ব্যাস, তার মানে এই যে ওয়াই দেখতে পাচ্ছ লাস্ট ডিজিট, তার মানে ওয়াই এর মান পেয়ে গেলে কত? ওয়াইটা 0 হবেই। ক্লিয়ার? 10 দিয়ে বিভাজ্য হতে পারে না বা 90 দিয়ে বিভাজ্য হতে পারে না, তাহলে ওয়াইটা 0 হয়ে গেল। এবার বাকি থাকলো কার মানটা বের করা? এক্স এর মানটা বের করা, বা কার রুল চেক করা বাকি আছে? নয়ের রুল। নয়ের রুল চেক করতে গেলেই কিন্তু এক্স এর মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যখন আমি এক্স এর মানটা বের করতে যাব বা নয়ের রুল চেক করব, আমি কিন্তু ওয়াই এর জায়গায় আর ওয়াই লিখবো না। কত লিখবো ওয়াই এর জায়গায়? 0 লিখবো। লিখে আমি নয়ের রুল চেক করব। ঠিক আছে, আচ্ছা সংখ্যাটা আবার লিখি আমি। 5 4 3 2 4 7। এক্সটা পাইনি, এক্স এর জায়গায় এক্স থাক। 9 6 8 0। তুমি আপনি যেখানে যেখানে 9 বা 9 এর মাল্টিপল দেখবেন উড়িয়ে দেবেন। ঠিক আছে, দেখো কোথায় কোথায় দেখতে পাচ্ছ, দেখো এই 5 আর 4 একটা দেখতে কেটে যাবে। 3 আর 2 5 আর 4 9। পাচ্ছ? প্রথমে 5 আর 4টা কাটলাম 9। ওকে, এই 7 আর 2টা দেখতে পাচ্ছ, এই 7 আর 2 আর 9। ওকে, এই 9টা চোখে পড়ে গেছে, শুধু 9। এই 6 আর 3 চোখে পড়ে গেছে, 6 আর 3 9। তাহলে পড়ে থাকলো কে কে? বলো কে কে পড়ে থাকলো? 4 পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, আর 8 পড়ে থাকলো। ঠিক তো? এবারে যোগ করো, 8 আর 4 কত? 12। আর এক্স এর মান কত ধরলে 9 এর মাল্টিপল হবে? 9 এর কাছাকাছি মাল্টিপল কি আছে? 9 কে 9, 9 দুগুণে 18, মানে এই তিনটেকে যোগ করে আমাকে 18 করতে হবে। তার মধ্যে 8 আর 4 যোগ করে তো 12 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই 6 হচ্ছে এক্স ইকুয়াল টু 6। আমাকে মনে রাখতে হবে যোগফলটা 9 অথবা 9 এর মাল্টিপল হতে হবে। এক্স আছে পড়ে, 4 আছে পড়ে, 8 আছে পড়ে, তো এক্স বাদ দিয়ে 4 আর 8 যোগ করলে তো অলরেডি 12 হয়ে গেল। তাহলে 9 এর পরবর্তী মাল্টিপল হচ্ছে 9 দুগুণে 18। তো 18 করতে গেলে এক্সটাকে 6 হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এক্স এর মানটা চোখ বন্ধ করে 6 বসাতে হবে। যেই এক্স এর মানটা তুমি 6 বসালে, আর আমি একটু আগে তানিয়া ওয়াই এর মান কত বের করে লিখে দিয়েছি?
0। 0। এবার তোমার কাজ আর কিচ্ছু নেই, তুমি এই ইকুয়েশনটা মানগুলো বসাও। বলো কত হবে? 24। 4 ইন্টু 6, তাই তো? এক্স এর মানটা 6 বেরিয়েছে, প্লাস 5 ইন্টু 0 ইকুয়াল টু 24 ইজ দ্য অ্যান্সার। 424 আর 5 এটা তো বাচ্চারাও করবে, কিন্তু কথা হচ্ছে আমাকে ওই কষ্টটা করে, কষ্ট কিছুই না, ওই ঠিক আলাদা আলাদা করে বার করতে হলো। যেই আলাদা আলাদা করে বার করতে পারলাম, তাহলে বুঝতে পারলে আজকে সকালে যখন ক্লাসটা শুরু করেছিলাম আমি কো প্রাইম কাকে বলে, কো প্রাইমের কনসেপ্টটা কোথায় অ্যাপ্লাই করলাম। কারণ তোমার পক্ষে 90 রুল, 99 রুল, 72 রুল, তাই না, কত রুল মনে রাখবে? এগুলো মনে রাখা সম্ভব নয়। ফলে যখনই রুল আমার মনে থাকবে না, তখন আমি কো প্রাইমে ভাঙানোর চেষ্টা করব। একবার কো প্রাইমে ভাঙাতে পারলে ব্যাস, আমি দুটো রুলই অ্যাপ্লাই করব। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে থাক এই পর্যন্ত, আবার পরের দিন এর পর থেকেই কন্টিনিউ করব। ওকে, তুমি একটু আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিও। আচ্ছা। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ। ঠিক আছে।